জিরো আসার যে প্রবলেমটা ছিল সেটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে আর তোমাদের। এখানে একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, যার ডিনোমিনেটর হচ্ছে ফিফথ অর্ডারের। তো এটার জন্য রাউট টেবিল বানাতে গেলে আমাদের S5 থেকে S0 পর্যন্ত আগে লিখে ফেললাম। লিখে আমি প্রথমে লিখছি কি, আচ্ছা প্রথমে এটাকে তুমি যদি সলভ করা শুরু করো তাহলে দেখবা যে কোনো একটা এলিমেন্ট জিরো আসবে। এটা কি আগে আমরা দেখেছিলাম? এরকম প্রবলেম দেখিনি মনে হয়। তুমি এটাকে যদি সলভ করো, মানে নর্মাল রাউট টেবিল বানাতে চাও, তো এখানে করা নেই। প্রথমে কি থাকবে? 1 3 5, প্রথম এলিমেন্ট হবে 1 3 5, তারপরে রোটা হবে 2 6 আর হচ্ছে 3, তাই না? তো তুমি যদি ওইভাবে সলভ করতে চেষ্টা করো তাহলে দেখবে যে কোনো একটা এলিমেন্ট, প্রথম এলিমেন্টে জিরো আসবে। তো সেই সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য আমরা আগের এক্সাম্পলে দেখেছিলাম যে এপসাইলন নিয়ে আসা যায়। এটা একটা এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন আমরা মাত্রই দেখলাম যে কোএফিসিয়েন্টগুলোকে রিভার্স করে দেয়, সেটাই এখানে করেছি। দেখো এই ইকুয়েশনে কোএফিসিয়েন্টগুলোকে রিভার্স করে দিয়েছি। যেমন 3 ছিল আগে, সবার শেষে থ্রিটাকে আমি সবার আগে নিয়ে এসেছি। তারপরে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে সেকেন্ড লাস্ট 5, 6 হচ্ছে থার্ড লাস্ট, এরকম করে করে 3 2, আর যেটা সবার শুরুতে ছিল সেটা এখন চলে গেছে সবার শেষে। রাইট? মানে কোএফিসিয়েন্টগুলোকে আমি রিভার্স অর্ডারে সাজালাম। এখন এই কোয়েশনের জন্য তুমি যদি রাউট টেবিল বানাও তাহলে দেখবা আর প্রথম এলিমেন্ট জিরো আসবে না, যেমন এখানে যেটা দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা ইন্টারপ্রেট কি করতে পারি যে কয়টা সাইন চেঞ্জ আছে এখানে। শুরুতে প্লাস 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 প্লাস, এখানে যে প্লাস থেকে মাইনাস হচ্ছে, আর এখানে যে মাইনাস থেকে আবার প্লাস হচ্ছে, তার মানে দুইটা সাইন চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এখানে। দুইটা সাইন চেঞ্জ মানে দুইটা পোল রাইট হাফ প্লেনে আছে। তো দুইটা পোল রাইট হাফ প্লেনে থাকা মানে কি সিস্টেম এগেইন আনস্টেবল। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম স্পেশাল কেস, যেখানে প্রথম এলিমেন্টটা জিরো হলে কি করতে হবে। অলরাইট? তো দুইটা মেথড আমরা দেখলাম, অ্যাপসাইলন মেথড এবং রিভার্স কোএফিসিয়েন্ট মেথড। আচ্ছা, নেক্সট স্পেশাল কেসটা হচ্ছে যদি একটা টোটাল একটা এন্টায়ার রো যদি জিরো হয় তখন আমাদের কি করতে হবে। এন্টায়ার রো ইজ জিরো, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, যখন একটা এন্টায়ার রো জিরো আসবে তখন মনে রাখবা যে অরিজিনাল পলিনোমিয়ালের একটা ইভেন পলিনোমিয়াল ফ্যাক্টর থাকবে। এ কথাটার মানে হচ্ছে যে এখানে আমাদের এক্সাম্পলে যেই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা দেয়া আছে, এখানে S⁵, তার মানে এর 5টা রুট আছে টোটাল, বা 5টা পোল আছে। তো এটাকে যদি ফ্যাক্টর ফর্মে প্রকাশ করো তাহলে S-P1 মাল্টিপ্লাইড বাই S-P2, এভাবে লেখা যেত না? এম করে করে আমরা একদম ফ্যাক্টর ফর্মে S-P5 পর্যন্ত লিখতে পারতাম। ফ্যাক্টর ফর্মে যদি তুমি প্রকাশ করো তখন এই যে S-P1 এটা একটা টার্ম, S-P2 একটা টার্ম, S-P3 আর একটা টার্ম, এরকম কোনো একটা টার্ম হবে ইভেন পলিনোমিয়াল। মানে হচ্ছে ওই পলিনোমিয়ালের এস এর যে পাওয়ার সেগুলো সবগুলো হবে ইভেন নাম্বার। ফর এক্সাম্পল S² প্লাস S⁴ প্লাস S6। ওকে, এন্টায়ার রো জিরো আসা মানেই হচ্ছে দেয়ার ইজ এ ইভেন পলিনোমিয়াল ফ্যাক্টর অফ দি অরিজিনাল পলিনোমিয়াল। আচ্ছা, আমরা দেখি এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে জিনিসটা। হ্যাঁ, আগেও তো ই করার কিছু নেই। আচ্ছা, এখন এই পলিনোমিয়ালের জন্য S5 + 7S4 + 6S³ এটার জন্য আমরা রাউট টেবিল বানাতে চাই। তো বানাতে গিয়ে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে প্রথম রো ঠিক আছে 1 6 8, তারপর রো ঠিক আছে 1 6 8, আবার সেম
আচ্ছা। না, সেম না। এটা ছিল 74256, আমরা 7 দিয়ে ভাগ করে 168 বানিয়ে নিয়ে এসেছি। তো যখন তুমি S3 এর জন্য বের করতে যাবা রো এর এলিমেন্টগুলো, দেখো প্রথম এলিমেন্ট আসছে 0, তারপরে এলিমেন্ট আসছে 0, তারপরেটা আসছে 0। তার মানে এই এন্টায়ার রোটা ইনিশিয়ালি কি এসেছিল? 0 এসেছিল। কেমন? এন্টায়ার রোটা 0 আসা মানেই হচ্ছে দেয়ার ইজ এ দেয়ার ইজ এ ইভেন পলিনোমিয়াল ফ্যাক্টর। এটা কিভাবে বের করা যায়? দেখো আমাদের S3 যে রোটা, এটা সবগুলো এলিমেন্ট 0 আসছে। সো ইভেন পলিনোমিয়াল পাওয়া যাবে এই S4 থেকে। যেমন তার ঠিক ইমিডিয়েট আগের রো থেকে। আগের রো থেকে যদি আমি ইকুয়েশন লিখি, তাহলে কি লিখতে হবে? 1 × S⁴, 6 × S² প্লাস 8। রাইট? দেখো এখানে ঠিক তাই লিখেছে, S⁴ প্লাস 6 S² প্লাস 8। এইটা হচ্ছে আমাদের ইভেন পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটা অরিজিনাল পলিনোমিয়াল যেটা ছিল আমাদের, এই যে S⁵, এই যে অরিজিনাল পলিনোমিয়াল, এটার একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সো এই অরিজিনালটাকে আমরা লিখতে পারবো এস, কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো আমরা S মাইনাস Pol 1 P1 মাল্টিপ্লাইড বাই দিস ইভেন পলিনোমিয়াল। ইভেন পলিনোমিয়াল থেকে আমি আরো কয়টা পোল পাবো? আরো 4টা পোল পাবো। আর এখান থেকে পাবো একটা, সো টোটাল 5টা পোল। আচ্ছা, এখন ইভেন পলিনোমিয়াল পেলাম, এটা হলো S⁴ প্লাস 6 S² প্লাস 8। নাও হোয়াট? এখন যেটা করতে হবে, যেহেতু প্রথম, হ্যাঁ, যেহেতু একটা রো এর সবগুলো এলিমেন্ট 0 আসছে, সো আমাদেরকে যেটা করতে হবে, উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দিস পলিনোমিয়াল। এটাকে ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে আমরা পাবো 4S³ প্লাস 12S প্লাস 0। এখন এই যে ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশন করে যে পলিনোমিয়ালটা আমরা পেলাম, এটার কোফিশিয়েন্টগুলোকে বসাইতে হবে ওই যে এলিমেন্টে 0 আসছিল, যে রোটা 0 আসছিল, সেই রো এর সবগুলার বদলে। বুঝতে পারছো? যেমন এটা ছিল আমাদের S³ S⁴ এই রো এর সবগুলো এলিমেন্ট 0 আসছিল, তো তখন 0 বাদ দিয়ে আমরা প্রথমে রাখলাম 4। কোথা থেকে আসলো? এখান থেকে। তারপর লাগলাম 12 আসলো এখান থেকে, তারপর লাগলাম 0। ফাইনালি এটাকে আবার রিডিউস করেছে, 4 দিয়ে ভাগ করেছে, এটা 1, 3 আর 0 হয়ে গেছে। রাইট? এখন আমরা আমাদের বাকি এলিমেন্টগুলো যখন ক্যালকুলেট করব, তখন দেখো যে বাকিগুলো আর কোনোটাতেই সবগুলা এলিমেন্ট 0 আসছে না। ইভেন প্রথম এলিমেন্টও 0 আসছে না, সো আমাদের আর কোনো টেনশন নেই। সো ওয়ান্স দ্য রাউট টেবিল ইজ কমপ্লিটেড, নাও ইউ হ্যাভ টু চেক দ্য সাইন চেঞ্জেস। সাইন চেঞ্জ আছে কিনা দেখো। দেখো, প্লাস 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 সবগুলাই প্লাস, তার মানে এখানে কোনো সাইন চেঞ্জ নাই। সাইন চেঞ্জ নাই মানে এখানে রাইট হাফ প্লেনে কোনো পোল নাই। রাইট? রাইট হাফ প্লেনে যদি কোনো পোল না থাকে, তার মানে সিস্টেমটা হচ্ছে স্টেবল। আচ্ছা, এখন তোমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইভেন পলিনোমিয়াল হলে পরে তার রুটগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়। কেমন? তো একটা কমন প্রপার্টি হচ্ছে, যখন তুমি ইভেন পলিনোমিয়ালের অথবা অড পলিনোমিয়ালের রুটগুলাকে এস প্লেনে প্লট করবা, তখন সেগুলো সবসময় তাদের মধ্যে একটা সিমেট্রি থাকবে। সিমেট্রিক্যাল সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হবে। সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে, যেমন ধরো রিয়েল এক্সিসে আমাদের একটা পোল আছে এখানে এ, তাহলে ঠিক রিয়েল এক্সিসের অন্য পাশে সিমেট্রিক্যালি আরেকটা পোল থাকবে। ওকে? তো অরিজিনের রেসপেক্টে সিমেট্রি এ।
আচ্ছা, সিমিলারলি এই কাজ হতে পারে বি এর জন্য। যদি এখানে একটা পোল থাকে ইমাজিনারি অ্যাক্সিসে, তাহলে আরেকটা পোল সিমেট্রিক্যালি থাকবে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিসে। ইভেন যদি কোয়াড্রে কোয়াড্রেন্টাল বা কোয়াড্রেচারের ভিতরে থাকে, যেমন সি, ঠিক তার সিমেট্রিক্যালি আরেকটা থাকবে। কেমন? এখানে সি থাকলে এই যে এখানে থাকবে নাকি? কোনটার সিমেট্রি কোনটা? এটার সাথে সিমেট্রি এটা, এটার সাথে সিমেট্রি হলো এটা। দ্যাট মিনস ও ইভেন পলিনোমিয়াল অর অড পলিনোমিয়াল যখনই থাকবে, দ্যাট মিনস তার পোলগুলা হচ্ছে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট করা থাকবে। তো এটাকে আমি একটু ফার্দার এক্সটেন্ড করতে পারি। সেটা হলো, আমরা আমাদের এখানে যে রাউট টেবিল পেয়েছিলাম, সেখানে আমরা ইভেন পলিনোমিয়ালটা পেয়েছিলাম কোথায়? এটা কি? দিস ওয়াজ দ্য ইভেন পলিনোমিয়াল। তো এই ইভেন পলিনোমিয়ালে এস টু দি পাওয়ার 4 এর পর এখানে কোনো সাইন চেঞ্জ নাই। তার মানে রাইট হাফ প্লেনে কোনো পোল নাই। রাইট হাফ প্লেনে কোনো পোল না থাকা মানে কি, লেফট হাফ প্লেনেও কোনো পোল থাকবে না। যেহেতু আমরা জানি যে ইভেন পলিনোমিয়ালের জন্য পোলগুলা কি থাকে, সিমেট্রিক থাকে। রাইট, সো রাইট হাফ প্লেনে যদি একটা পোল থাকতো, তাহলে আমরা বলতাম যে লেফট হাফ প্লেনে একটা আছে। রাইট হাফ প্লেনে দুইটা আছে মানে লেফট হাফ প্লেনে দুইটা আছে সিমেট্রিক্যালি। যেহেতু আমাদের এখানে লেফট এবং রাইট কোথাও কোনো পোল নাই, তার মানে ইভেন পলিনোমিয়ালের পরে কোনো সাইন চেঞ্জ নাই। সো আমরা কি ডিসিশন আসতে পারি যে সবগুলা পোল হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসের উপরেই আছে। কেমন? যে চারটা পোল পাওয়া যাবে ফর ইভেন পলিনোমিয়াল, অল দি পোলস আর সিচুয়েটেড অন দি ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এই সিস্টেমের টোটাল পাঁচটা পোল, বাকি পোলটা কোথায় থাকবে? যেহেতু ইভেন পলিনোমিয়ালের আগেও কোনো সাইন চেঞ্জ নাই, সো অবভিয়াসলি বাকি পোলটা হচ্ছে লেফট হাফ প্লেনে থাকবে। লেফট হাফ প্লেন। এখন আমাকে বলো, আমি আজকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে যদি সবগুলা পোল লেফট হাফ প্লেনে থাকে, তাহলে আমরা সিস্টেমকে বলি স্টেবল। যদি রাইট হাফ প্লেনে থাকে, তখন আমরা সিস্টেমকে বলি আনস্টেবল। তাই না? কিন্তু যদি ইমাজিনারি অ্যাক্সিসের উপরে থাকে, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি মার্জিনালি স্টেবল সিস্টেম। সো আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে টোটাল পাঁচটা পোলের মধ্যে একটা পোল আছে লেফট প্লেনে, বাকি চারটা থাকবে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে। সো দিস সিস্টেম উইল বি এ মার্জিনালি স্টেবল সিস্টেম। বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো। তো এই ধরনের সিস্টেম, এই ধরনের সিচুয়েশন তৈরি হবে তখনই যখন একটা রাউট টেবিলের সবগুলো এলিমেন্ট জিরো থাকবে। জিরো থাকলেই আমরা বুঝতে পারবো যে দেয়ার ইজ এ প্রেজেন্স অফ ইভেন পলিনোমিয়াল অর অড পলিনোমিয়াল। যখনই তাই থাকবে, তখনই আমরা বলতে পারবো যে এখানে সিমেট্রিক্যালি রুটগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে। সেখান থেকে আমাদের ডিসিশনে আসতে হবে। আচ্ছা, আমরা এরকম আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখো, এখানে বিশাল বড় একটা পলিনোমিয়াল আছে, যার অর্ডার হচ্ছে 8। সো নাও উই হ্যাভ 8 পোলস। আমাদেরকে বের করতে হবে কোন পোলে, কোন প্লেনে কতগুলা পোল আছে। হাউ মেনি পোলস আর ইন দ্য রাইট হাফ প্লেন, লেফট হাফ প্লেন অ্যান্ড অন দি জে ওমেগা অ্যাক্সিস। প্রথমে আমাদের শুরু করতে হবে যেটা, সেটা হলো কি করা, রাউট টেবিল তৈরি করা। তো রাউট টেবিল তৈরি করে S8 থেকে আমরা S0 পর্যন্ত লিখে ফেললাম। সিমিলারলি এলিমেন্টগুলো লিখলাম, কোএফিসিয়েন্টগুলো। অলরাইট। তো এটা ছিল আমাদের ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। থার্ড রো এলিমেন্টগুলোকে হিসাব করলাম। করে দেখো, -10, -20, 10, 20 আসছে তো। তো তুমি এটা 10 দিয়ে ভাগ করে দিয়ে জাস্ট ছোট করে ফেললাম, S5। 20, 60, 40 আসছে, ওটাকেও তুমি রিডিউস করলা, S4, 1, 3, 2 এরকম আসলো। তো যখন তুমি S3-তে যাবা, তখনই শুরু হবে তোমার প্রবলেম। কারণ S3-তে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ যে S3 এর সবগুলো এলিমেন্ট কি আসছে শুরুতে,
জিরো 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 সব জিরো। আচ্ছা, যদি S3 এর সবগুলো এলিমেন্ট জিরো আসে, আমরা জানি যে এর ঠিক আগের রো থেকে আমরা একটা পলিনোমিয়াল পাবো। ওই পলিনোমিয়ালের সবগুলা এস এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে তাকে আমরা বলবো ইভেন পলিনোমিয়াল, আর অড হলে বলবো অড পলিনোমিয়াল। তো এই পলিনোমিয়ালটা শুরু হচ্ছে S4 দিয়ে। সো S4 + 3s² +2s+0। সো যেহেতু সবগুলা এস এর পাওয়ার হচ্ছে ইভেন, সো দিস ইজ ইভেন পলিনোমিয়াল। আমরা দেখি পলিনোমিয়ালটা ঠিক আছে নাকি। এই যে ঠিক আছে, S4 + 3s² +2s, না সরি, 2। 2 থেকে 2 বিয়োগ করলে S0 থাকে, S0 মানে হচ্ছে 1। সো এই পলিনোমিয়ালকে এখন আমাদের করতে হবে ডিফারেন্সিয়েশন। আমরা পেলাম 4s³ + 6s+0। অলরাইট। সো এখান থেকে এখন কোএফিসিয়েন্ট গুলো আমরা নিব 4, 6 আর 0। দেখো তাই হয়েছে, 4, 6, 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ করে আমরা 2, 3 রিডিউস করেছি। সো বাকি এলিমেন্ট গুলাকে আমরা সিমিলারলি ক্যালকুলেশন করতে পারবো। আর কি আসবে না, ডিভাইড বাই, সরি, প্রথম এলিমেন্ট জিরো আসবে না, বা এন্টায়ার রো জিরো আসবে না। Okay? এখন তুমি এক্সপ্লেন করো, এক্সপ্লেনেশনটা কিভাবে হবে। S4টা ছিল আমাদের কি, ইভেন পলিনোমিয়াল। সো আমাদের ইভেন পলিনোমিয়ালের আগ পর্যন্ত এক হিসাব, তো এই পর্যন্ত একটা হিসাব, এই পর্যন্ত আরেকটা হিসাব। আমরা জানি যে যেহেতু ইভেন পলিনোমিয়ালের পাওয়ার হচ্ছে 4, সো 4টা পোল থাকবে, এখান থেকে 4টা পোল বের হবে, আর এখান থেকে বের হবে বাকি 4টা পোল, তাই না? আচ্ছা, এখন দেখো তুমি এইখানে কতগুলা সাইন চেঞ্জ হচ্ছে। এখানে দেখো প্লাস 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 থেকে মাইনাস হচ্ছে, একটা সাইন চেঞ্জ। আর এখানে মাইনাস থেকে আবার প্লাস হচ্ছে, সো এখানে একটা সাইন চেঞ্জ। সো এখান থেকে আমরা বলতে পারি যে দুইটা পোল আছে অবশ্যই রাইট হাফ প্লেনে। অলরাইট। আচ্ছা, দুইটা পোল আছে রাইট হাফ প্লেনে। এখন এটার জন্য আবার হিসাব করো, S⁴ এর জন্য, যেটা এখানে কোনো সাইন চেঞ্জ আছে কি নাই। এখানে দেখো 1 থেকে 2, 2 থেকে 3, কোনো সাইন চেঞ্জ নেই। কোনো সাইন চেঞ্জ না থাকা মানে কি, 4টা পলি কোথায় থাকবে, 4টা পলি ইমাজিনারি অ্যাক্সিসের উপরে থাকবে। সেই সবগুলা পোল থাকবে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে। আচ্ছা, টোটাল কয়টা হলো, এখানে দুইটা, এখানে হলো 4টা, 6টা, আরো দুইটা পোল আছে, তাই না? বাকি দুইটা পোল কোথায় থাকবে, বাকি দুইটা পোল থাকবে হচ্ছে লেফট হাফ প্লেন। অলরাইট। সো দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফর দিস পার্টিকুলার কেস, যে 4টা হচ্ছে জিওমেট্রিক অ্যাক্সিসের উপরে, দুইটা হচ্ছে রাইট হাফ প্লেন, আর বাকি দুইটা হচ্ছে লেফট হাফ প্লেন। টোটাল হচ্ছে 8টা পোল। রাইট। তো মজার ব্যাপার হতো যদি ইভেন পলিনোমিয়ালের পরে সাইন চেঞ্জ থাকতো, তাহলে এক্সপেরিমেন্ট প্লেন অন্যভাবে করতে হতো। তো সাইন চেঞ্জ যদি দুইটা থাকতো, দুইটা রাইট হাফ প্লেনে আছে, বাকি দুইটা লেফট প্লেনে আছে, কেমন? বা একটা সাইন চেঞ্জ থাকলে একটা পোল থাকবে রাইট হাফ প্লেনে, বাকিটা থাকবে লেফট হাফে, বাকি সবগুলো, বাকি দুইটা থাকতো ইমাজিনারি অ্যাক্সিসের উপরে। যেভাবেই থাকুক, তুমি যদি তোমার বেসিক যদি ক্লিয়ার হয়, তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে কিভাবে থাকবে। এটা সলভ করবা তোমরা, আমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। অ্যান্সার দেওয়া আছে 2 রাইট হাফ, 2 লেফট হাফ এবং 2 জিওমেট্রিক অ্যাক্সিস। আচ্ছা, এখানে কিছু এডিশনাল এক্সাম্পল আছে, এগুলো করবা। এক্সাম্পল 6.6, এটা দেখো, এখানে এটা হলো জিএস দেয়া আছে, তাই না? এটা হলো জিএস। এখান থেকে টিএসটা ক্যালকুলেট করতে হবে তোমাকে। ক্যালকুলেশনের নিয়ম তো জানোই, টিএস সমান জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। এটা দিয়ে ক্যালকুলেট করবা। ক্যালকুলেশন করে দেখবা যে কি আসে রাউট টেবিল থেকে। আচ্ছা, এখানে হলো জিরো ইন দ্য ফার্স্ট কলাম থাকলে অ্যাপসাইলন মেথড অথবা রিভার্স কোএফিসিয়েন্ট মেথড, যেটাই তুমি করো।
ইউল গেট দ্য সিমিলার রেজাল্ট। তো এটা হলো সবগুলা এন্টায়ার এলিমেন্ট যদি জিরো থাকে তাহলে কি হবে? উম, এটার এস টু দি পাওয়ার 6 এটা ছিল ইভেন পলিনোমিয়াল, এটা ছিল আমাদের ইভেন পলিনোমিয়াল। সো ইভেন পলিনোমিয়ালের পরে কয়টা সাইন চেঞ্জ দেখতে পাচ্ছ? একবার প্লাস থেকে মাইনাস আর একবার মাইনাস থেকে প্লাস, দুইটা সাইন চেঞ্জ। সো ইভেন পলিনোমিয়ালের পরে দুইটা সাইন চেঞ্জ মানে দুইটা পোল থাকবে হলো রাইট হাফ প্লেনে, অবভিয়াসলি বাকি দুইটা থাকবে লেফট হাফ প্লেনে, তাই না? চারটা গেল, তাহলে বাকি চারটা কোথায় থাকবে? বাকি চারটার মধ্যে দুইটা থাকবে জেওমেট্রিক অ্যাক্সিসের উপরে, আর দুইটা থাকবে লেফট হাফ প্লেনে। সো লেফট হাফ প্লেনে চারটা, জেওমেট্রিক অ্যাক্সিসের উপর দুইটা, রাইট হাফ প্লেনে দুইটা, ঠিক আছে না? জেওমেট্রিক অ্যাক্সিসের উপরে দুইটা, দুইটা লেফট হাফ প্লেনে চারটা, রাইট হাফ প্লেনে দুইটা, ঠিক আছে? তো তুমি যদি একবার বুঝতে পারো, তুমি জাস্ট নিজে নিজেই বলে দিতে পারবে যে কোন প্লেনে কয়টা থাকবে, এবং পরে ওগুলো জাস্ট ডাবল চেক করতে হবে ঠিক আছে নাকি। আচ্ছা, আমরা এইটা দেখবো, এই এক্সাম্পলটা ভালো করে দেখবো, কারণ এই ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম যে এই মেথডটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট তখন যখন তোমার টিএসএ একটা ভেরিয়েবল থাকবে, মানে যেটার ভ্যালু তুমি জানো না। এখানে একটা গেইন, ফরওয়ার্ড গেইন কে, কে আছে, কে এর ভ্যালু কিন্তু আমরা জানি না। এখন কে এর ভ্যালু সহ সিস্টেমের স্টেবিলিটি বের করতে হবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রেঞ্জ অফ গেইন কে ফর হুইচ দ্য সিস্টেম ইজ স্টেবল, আনস্টেবল অ্যান্ড মার্জিনালি স্টেবল। এবং কে এর ভ্যালুটাকে দেখো, আমরা কিন্তু পজিটিভ ধরে নিচ্ছি, কে ইজ অলওয়েজ পজিটিভ, গ্রেটার দেন জিরো। প্রথম কাজ হচ্ছে রাউট টেবিল বের করা। রাউট টেবিল বানিয়ে ফেললাম, 177 18 কে। আচ্ছা, প্রথম কলামটা দেখো, 1 পজিটিভ, 18 পজিটিভ, কে আমরা জানি সবসময় পজিটিভ, কারণ শুরুতে আমরা বলেছিলাম কে ইজ গ্রেটার দেন জিরো। এখন আমাকে বলো, এই যে থার্ড যে টার্ম, এই থার্ড টার্মটা, এই টার্মটা কখন জিরো হবে? এই টার্মটা জিরো হবে যদি কে এর ভ্যালু হয় 1386, 1386, তখন এই টার্মটা হয়ে যাবে জিরো। কেমন? এই টার্মটাও কিন্তু অলরেডি জিরো আছে, সো ইন দ্যাট কেস দেয়ার উইল বি অ্যান এন্টায়ার জিরো রো। এন্টায়ার জিরো রো থাকা মানে কি? সেখানে ইভেন পলিনোমিয়াল থাকবে। কেমন? ইভেন পলিনোমিয়ালটা কোথা থেকে পাওয়া যাবে? এই এস স্কোয়ার থেকে পাওয়া যাবে। রাইট, এস স্কোয়ার থেকে যদি ইভেন পলিনোমিয়াল পাই, আচ্ছা যাই হোক, এটার হিসাব করে আসছি। এখন দেখো, কে এর ভ্যালু যদি 1386-র ছোট হয়, তাহলে এই টার্মটা হবে পজিটিভ, থার্ড টার্মটা হবে পজিটিভ। ইফ কে ইজ লেস দেন 1386, দিস টার্ম ইজ পজিটিভ, এইটাও পজিটিভ, সবগুলাই পজিটিভ, দ্যাট মিনস সিস্টেম ইজ স্টেবল, দেয়ার আর নো পোলস অন দি রাইট হাফ প্লেন। কিন্তু যদি কে এর ভ্যালু 1386 চেয়ে বড় হয়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আমাদের এই টার্মটা হবে নেগেটিভ। অলরাইট, এই টার্ম যদি নেগেটিভ হয়, এটা পজিটিভ হোক সমস্যা নেই, আমরা দুইটা সাইন চেঞ্জ পাবো, প্লাস থেকে মাইনাস, আবার মাইনাস থেকে প্লাস। তার মানে কে ইজ গ্রেটার দেন 13.686 মিনস দেয়ার আর টু পোলস অন দ্য রাইট হাফ প্লেন অ্যান্ড দ্য সিস্টেম ইজ আনস্টেবল। রাইট, তার মানে কে এর ভ্যালু 1386 ছোট হলে সিস্টেম স্টেবল, কিন্তু বড় হলে সিস্টেম আনস্টেবল। আচ্ছা, এখন 1386 হলে কি হবে? এক্স্যাক্টলি যেটা আমি বললাম, তখন এন্টায়ার রো জিরো হবে। এন্টায়ার রো জিরো হওয়া মানে কি? ইভেন পলিনোমিয়াল পাওয়া যাবে। ইভেন পলিনোমিয়াল পাওয়া মানে হচ্ছে জে ওমেগা অ্যাক্সিসের উপরে অবশ্যই পোল থাকবে, এবং জে ওমেগা অ্যাক্সিসের উপরে পোল থাকা মানে কি? সিস্টেম মার্জিনালি স্টেবল হবে যদি তার রাইট হাফে আর কোনো পোল না থাকে। তো তোমরা এটা দেখতে পাবা যে যখন কে এর ভ্যালু 1386, তখন সিস্টেম ইজ মার্জিনালি স্টেবল উইথ অনলি লেফট হাফ প্লেন পোলস অ্যান্ড জে ওমেগা অ্যাক্সিস পোলস।
তো পার্টিকুলারলি এই প্রবলেমটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তোমরা এই প্রবলেমটা সলভ করবা, এই রিলেটেড বাকি যেগুলো আছে এক্সারসাইজে বা আর অন্যান্য সোর্স, এগুলো সবগুলোই করবা, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে ফ্যাক্টরিং ভায়া আউট আর ওই টেবিল, এটা না করলেও চলবে, সমস্যা নেই। বাট এখান থেকে তুমি আহ, এই পলিনোমিয়ালের জন্য সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল এটা বের করতে পারো। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানেও তোমাকে কে এর রেঞ্জ বের করতে হবে। ফাইন্ড দ্য রেঞ্জ অফ কে টু মেক দ্য সিস্টেম স্টেবল, এটা করবা তোমরা, তোমাদের হোমওয়ার্ক, সেলফ অ্যাসেসমেন্ট এক্সারসাইজ। অলরাইট। আচ্ছা, স্টেট স্পেসে তোমরা অবশ্যই মনে থাকার কথা আছে, যখন আমরা একটা স্টেট স্পেস সিস্টেম থেকে ট্রান্সফার ফাংশন বের করেছিলাম, তখন এরকম একটা সূত্র ছিল। সূত্রটা কি ছিল? একটা ম্যাট্রিক্স ABCD, চারটাকে একটা কম্বিনেশনের মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে ট্রান্সফার ফাংশনে কনভার্ট করা যেত। সেই ট্রান্সফার ফাংশনে ডিনোমিনেটর সবসময় থাকবে হলো ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ, কেমন? বা ডিটারমিনেন্ট হচ্ছে এই যেটা SI - A, ডিটারমিনেন্ট অফ SI - A, এটা হচ্ছে ডিনোমিনেটর। যেমন যে কোনো একটা সিস্টেম স্টেট স্পেসে আছে, সেটাকে তুমি যদি ট্রান্সফার ফাংশনে নিয়ে যাও, তাহলে তার ডিনোমিনেটর হবে ডিটারমিনেন্ট অফ SI - A। সো যদি একটা সিস্টেমকে স্টেট স্পেসে দেয়া থাকে, তাহলে আমরা প্রথমে দেখব এ আছে নাকি। দিস ইজ আওয়ার এ। যদি এ হয়, তাহলে S - A, এটা করে আমাদেরকে ডিনোমিনেটর পলিনোমিয়াল বের করতে হবে। এটা হচ্ছে ডিনোমিনেটর পলিনোমিয়াল। এবং আমরা জানি রুটগুলা থাকে, পোলগুলা থাকে ডিনোমিনেটরে। সো এখান থেকে এই পলিনোমিয়ালের জন্য তুমি রাউট টেবিল বের করবা, এবং সেখান থেকে সিস্টেমের স্টেবিলিটি বের করা যাবে ইজিলি। অলরাইট। এটা করবা স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 6.4। তো দ্যাটস ইট, এই চ্যাপ্টারে এইগুলো ছিল কন্টেন্ট। তো তুমি বলো, তোমাদের কোনো কনফিউশন থাকলে বলো এখন আমাকে। অ্যাটেন্ডেন্স দাও, অ্যাটেন্ডেন্স দিতে দিতে বলো কোনো কোশ্চেন যদি থাকে। তোমরা কি কোনো কোশ্চেন করলা? যদি না করে থাকো, আমি জাস্ট কুইকলি রিক্যাপ করি এই চ্যাপ্টারটা। স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কন্ট্রোল সিস্টেমে। তো স্টেবিলিটি বের করার জন্য আমরা জানি যে পোল বের করে সেগুলোকে প্লট করে সেখান থেকে স্টেবিলিটি বের করা যায়। কিন্তু এই মেথডটা খুবই টাইম কনজিউমিং এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে অলমোস্ট ইম্পসিবল। নট ইম্পসিবল, বাট ভেরি tedious. So to avoid that, we have a special method, that is preparing or making route table, and by interpreting the table we can easily tell which system is stable or
নট। এবং যখন তুমি রাউট টেবিল বানাবা তখন আমরা দেখলাম যে দুইটা স্পেশাল কেস হয় যখন রাউট টেবিল বানাতে গেলে আমাদের স্পেশাল মেজার নিতে হয়। একটা হলো যদি প্রথম এলিমেন্ট জিরো হয়, সো দেয়ার আর টু মেথডস টু সলভ, অ্যাপসাইলন মেথড, একটা ছিল রিভার্স কোএফিসিয়েন্ট মেথড। এবং যদি এন্টায়ার রো জিরো হয় তখন আমরা জানি যে আইদার ইভেন পলিনোমিয়াল অথবা অড পলিনোমিয়াল থাকবে, এবং তাদের স্পেশাল প্রপার্টি আছে যে তারা তাদের পোলগুলাকে সবসময় সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট করবে। অলরাইট, সো এই স্পেশাল কেসগুলাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর ফাইনালি যদি কোএফিসিয়েন্ট হিসেবে যদি কোনো থাকে, ভেরিয়েবল থাকে, ফর এক্সাম্পল কে, তাহলে তার পসিবল বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন সিস্টেম স্টেবল আনস্টেবল অথবা মার্জিনালি স্টেবল হতে পারে। এবং ফাইনালি আমরা দেখলাম যে স্টেট স্পেসে থাকলে কিভাবে সেখান থেকে প্রথমে ডিনোমিনেটর পলিনোমিয়াল বের করতে হয়, মানে এন্টায়ার ট্রান্সফার ফাংশন বের করার দরকার নেই, জাস্ট ডিনোমিনেটরটা বের করে সেখান থেকে রাউট টেবিল বের করে আমরা স্টেবল নাকি আনস্টেবল বলে দিতে পারবো। ওকে, সো দ্যাটস ইট। আমাদের আজকে এখানে শেষ করব, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 7 শুরু করবো। হ্যাঁ, স্টেডি স্টেটের। থ্যাংক ইউ ভেরি মাচ।